নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল দিশা এডুকেশন থেকে আমরা একটি জ্যামিতির অঙ্কের ভিডিও নিয়ে এসেছি। জ্যামিতির অঙ্ক অনেকদিন আমরা দিইনি, জ্যামিতির অঙ্কটা এবার থেকে দেবো। জ্যামিতির অঙ্ক এই ফুড এসআই পরীক্ষায় আসবে। শুধু ফুড এসআই পরীক্ষা না, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতে পারে। অঙ্কটি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্ক। অঙ্কটি হলো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেন্টিমিটার। এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেশি। এর দৈর্ঘ্য কত হবে? এখানে চারখানা অপশন দিয়েছে। প্রথমেই বলি, অঙ্কের কোনো শর্ট পদ্ধতি আমি শেখাবো না। অঙ্কের আমি আসল পদ্ধতিই শেখাবো। আমি অনেক ইউটিউব, অনেক ফেসবুক পেজে দেখেছি যারা শর্ট পদ্ধতিতে অঙ্ক শেখায়। আমি তাদের মধ্যে নই। আমি আসল পদ্ধতিতেই অঙ্ক শেখাবো, যাতে তোমরা পুরো পিওরলি অঙ্কটা শিখতে পারো। তা চলো অঙ্কটা তাহলে শুরু করি। অঙ্কটা করব, প্রথমেই বলে দিয়েছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য বেশি, 3 সেন্টিমিটার বেশি, আর ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে আমি এখানে লিখব, ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ x সেন্টিমিটার। যদি প্রস্থ x সেন্টিমিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থর থেকে 3 সেন্টিমিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দিয়ে দিয়েছে 108, দৈর্ঘ্য দিয়েছে x+3, প্রস্থ দিয়েছে x, বা 108 ইকুয়ালস টু x² প্লাস 3x, বা x² প্লাস 3x। এইটা এখানে প্লাস আকারে ছিল, এদিকে আসলে -108 হয়ে যাবে, ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ এবার পড়ে গেল। দ্বিঘাত সমীকরণ জানো, আমরা মাঝখানেরটা কেমনভাবে ভাঙাবো, কেরম করে ভাঙাচ্ছি? x² প্লাস 12 মাইনাস 9, এটা করলে 3 আসবে, x মাইনাস 108 ইকুয়ালস টু 0, বা x² প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়ালস টু 0, বা এখান থেকে x কমন যাবে, x প্লাস 12 হবে, এখান থেকে -9 কমন যাবে, x প্লাস 12 আসবে, দুটোই সমান হয়ে গেল। তাহলে এখান থেকে x প্লাস 12 কমন, আর এখানে পড়ে থাকবে x মাইনাস 9 ইকুয়ালস টু 0। এতটা হলো। মুছছি আমি ওপরেরটা। হয় এখানে হয় নয়, এরকম করে লিখতে হয়। হয় x প্লাস 12 ইকুয়ালস টু 0, বা x ইকুয়ালস টু -12। দৈর্ঘ্যের মান কখনো মাইনাসে আসে না। অথবা বা নয়, হয় নয়, তাহলে x মাইনাস 9 ইকুয়ালস টু 0, বা x ইকুয়ালস টু 9। তাহলে এখানে x ইকুয়ালস টু 9 হবে,
কিন্তু এক্স নট ইকুয়ালস টু 12 হবে, -12 হবে। -12 কোনো দৈর্ঘ্যের একক হতে পারে না। সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ হবে, সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ, সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ হবে 9 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হবে 9 + 3 এত সেমি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। আমার এখানে উত্তর হবে, এখানকার উত্তর অনুযায়ী হবে আমার সি এর উত্তরটা। আমাকে বলেছে দৈর্ঘ্য কত হবে, সি এর উত্তরটা হবে 12 সেন্টিমিটার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে। এরকম অঙ্কের ভিডিও পেতে গেলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দিশা এডুকেশনকে সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমাদের কি কি অঙ্ক তোমাদের প্রয়োজন, কি কি অঙ্ক তোমাদের অসুবিধা হয়, সেই অঙ্কগুলো সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে লেখো। আমরা সেই অঙ্কগুলো করার খুব চেষ্টা করব এবং এই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। আজকে তোমাদের জন্য রাত্রিবেলা শুভরাত্রি সবাইকে জানাই নমস্কার।